হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকে ক্লাসে আমি তোমাদেরকে বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড দিয়ে কিভাবে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা নাবোধক করা যায় এর সম্পর্কে শেখাবো। তবে এখানে আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে সাপও মরবে লাঠিও ভাঙবে না। অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ তো করব, অথচ সেন্টেন্সের অর্থের পরিবর্তন হবে না। সেটা আবার কি করে? সেন্টেন্স দেখো, উদাহরণ দেখো, বুঝবে ভালো। যেমন দ্য নাইফ ইজ শার্প মানে ছুরিটি ধারালো। দ্য নাইফ ইজ শার্প মানে ছুরিটি ধারালো। এবার আমরা এই শার্পের বিপরীত শব্দ কি বলতো? শার্পের বিপরীত শব্দ হচ্ছে ব্লান্ট। এবারে দেখো আমি কিভাবে লিখি, দ্য নাইফ ইজ নট ব্লান্ট। দ্য নাইফ ইজ নট ব্লান্ট মানে ছুরিটি বুথা নয়। ছুরিটি বুথা নয় মানে কি? শার্প। ছুরিটি বুথা নয় মানে ধারালো, তাহলে ছুরিটি ব্লান্ট নয়, নট ব্লান্ট মানে কি? শার্প। এবার সেন্টেন্সে বুঝার বিষয় হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে নট লিখে আমি এটাকে নেগেটিভ করে দিয়েছি, অন্যদিকে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। শার্প মানে ধারালো, নট ব্লান্ট মানে বুথা নয়, কথা তো একটাই। তো এইভাবে আমরা একটু ট্রিক করে মানে যে কোনো কথাকে অনেক সময় মানে ফর্মালিটি পূরণ করতে গিয়ে কারোর সঙ্গে ডাইরেক্ট কাউকে কোনো কিছুতে না বলা যায় না, সেখানে আমরা একটু বিনয় বিনম্র সাথে পোলাইটলি কাউকে না বলতে পারি। এইরকমই সেন্টেন্স তোমাদেরকে আজকে আমি শিখাচ্ছি, অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভও হলো, আবার সেন্টেন্সের অর্থেরও পরিবর্তন হলো না। পরের সেন্টেন্সটা দেখো, হি অলওয়েজ অ্যাটেন্ড টু হিজ স্টাডিজ। আগে সেন্টেন্সের অর্থটা বুঝো। হি অলওয়েজ অ্যাটেন্ডস মানে সে সব সময় মনোযোগ দেয় কিসে? টু হিজ স্টাডিজ পড়াশোনায়, অর্থাৎ সে সব সময় পড়াশোনায় মনোযোগ দেয়। এখানে অলওয়েজ মানে সব সময়, এর নেগেটিভ হবে নেভার। অ্যাটেন্ড মানে মনোযোগ দেয়। এবার যদি অ্যাটেন্ডের বিপরীত শব্দ নেগলেক্টস লিখি, নেগলেক্টস মানে মনোযোগ দেয় না, অমনোযোগী। তাহলে দেখো কি হলো, হি নেভার নেগলেক্টস টু হি স্টাডিজ। সে তার পড়াশোনাকে কখনো মানে সে তার পড়াশোনাতে কখনো অমনোযোগী হয় না। অমনোযোগী হয় না, নেভার নেগলেক্ট, অমনোযোগী হয় না মানে অলওয়েজ অ্যাটেন্ড, সবসময় পড়ায় মনোযোগ থাকে। এখানে দেখো নেভার শব্দ লিখে সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিয়েছি, আবার অলওয়েজ অ্যাটেন্ড এর অপোজিট ওয়ার্ড নেভার নেগলেক্ট লিখেছি, অর্থাৎ সেন্টেন্সে অর্থের কোনো পরিবর্তন হয়নি, শুধু বলার কায়দাটার পরিবর্তন হয়েছে। সে সব সময় পড়াশোনায় মনোযোগী, হি অলওয়েজ অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, এটাকে আমি বললাম। সে কখনো পড়াশোনায় অমনোযোগী হয় না, হি নেভার নেগলেক্টস টু হিজ স্টাডিজ, কথা তো একটাই, শুধু বলার ধরনটা পাল্টে গেছে। তারপরে দেখো মিথুন ইজ এ গ্রেটফুল। তাহলে গ্রেটফুল, গ্রেটফুল মানে খুব বোকা, তাহলে আমি কি লিখতে পারি? নট ক্লেভার এট অল। নট ক্লেভার, ক্লেভার মানে চালাক, তাহলে নট ক্লেভার এট অল মানে একদমই চালাক নয়। একদমই চালাক নয় মানে কি? গ্রেটফুল। নট ক্লেভার এট অল একদমই চালাক নয় মানে খুব বোকা, গ্রেটফুল, গ্রেটফুল। তাহলে দেখো এখানে নট ক্লেভার এট অল, গ্রেটফুল, কথা তো একই, গ্রেটফুল খুব বোকা, নট ক্লেভার এট অল মানে একদমই চালাক নয়। তাহলে সেন্টেন্সের অর্থ সেম রইলো, শুধু বলার কায়দাটা পাল্টে গেল। বাকি যেমন আছে তেমন। মিথুন ইজ নট ক্লেভার এট অল, মিথুন একেবারে চালাক নয়। ওকে, পরেরটা দেখো, আই শ্যাল রিমেম্বার ইয়োর কাইন্ডনেস। রিমেম্বার মানে কি? মনে রাখা। ওকে, রিমেম্বার মনে রাখা, তাহলে কি হবে? আই শ্যাল নট ফরগেট। নট ফরগেট মানে কি? ভুলে যাব না। আই শ্যাল নট ফরগেট আমি ভুলবো না, কি ভুলবো না? ইয়োর কাইন্ডনেস, আমি তোমার দয়া ভুলবো না। তাহলে আই শ্যাল রিমেম্বার ইয়োর কাইন্ডনেস, আমি তোমার দয়া মনে রাখবো। হয়তো তুমি কোন একটা সময় আমাকে দয়া করেছিলে, সাহায্য করেছিলে, আমি সেটা মনে রাখবো। আই শ্যাল রিমেম্বার ইয়োর কাইন্ডনেস। এটাকে আমি নেগেটিভ করে বলছি, আই শ্যাল নট ফরগেট ইয়োর কাইন্ডনেস, আমি কখনো তোমার দয়া ভুলবো না। দয়া ভুলবো না মানে কি? মনে রাখবো। দয়া ভুলবো না মানে দয়া মনে রাখবো, এটাই তো। আচ্ছা, পরেরটা দেখো, এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট। সবাই স্বীকার করবে যে আমি সঠিক। তাহলে এখানে এভরিবডি এর অপোজিট ওয়ার্ড হবে নবডি। অ্যাডমিট মানে স্বীকার করা, এর বিপরীত ওয়ার্ড হবে ডিনাই। ওকে, এবার দেখো এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট,
সবাই স্বীকার করবে যে আমি সঠিক। এবার যদি বলি নবডি উইল ডিনাই দ্যাট আই এম রাইট, কেউ অস্বীকার করবে না যে আমি সঠিক, অর্থাৎ সবাই স্বীকার করবে যে আমি সঠিক। তাহলে এভরিবডি, এখানে নট লিখিনি, তাহলে এভরিবডি উইল নট ডিনাই, কেউ অস্বীকার করবে না, কেউ অস্বীকার করবে না মানে কি, সবাই স্বীকার করবে। তো মানে সাপও মরে গেল লাঠিও ভাঙলো না। আশা করি আজকে ক্লাসে তোমরা যতটুকু বুঝিয়েছি মোটামুটি ভালোভাবে বুঝেছো। এবার আরো কিছু সেন্টেন্স রয়েছে, দেখো। মিথুন ইজ এ গ্রেটফুল, মিথুন খুব বেশি বোকা। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, প্রশ্ন করতে চাই, তাহলে কি হবে? আমরা জানি যে কোনো সময় প্রশ্ন করার সময় সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকে অথবা হেল্পিং ভার্ব থাকে, হেল্পিং ভার্বকে সেন্টেন্সের প্রথমে এনে প্রশ্ন করা হয়। তাহলে এখানে হেল্পিং ভার্ব হচ্ছে ইজ, সেন্টেন্সের প্রথমে ইজ হয়ে যাবে ইজ মিথুন, ইজ মিথুন নট এ গ্রেটফুল। যদি প্রশ্ন করি যে মিথুন কি খুব বোকা নয়, ইজ মিথুন নট এ গ্রেটফুল, এখানে ইজ মিথুন নট। এবার এটাকে যদি আরো সংক্ষেপে বলতে চাও তাহলে তুমি এইরকমও বলতে পারবে যে ইজ ইন্ট, ISN অ্যাপোস্ট্রফি টি, এটাকে বলবে ইজন্ট, ইজন্ট মিথুন এ গ্রেটফুল, ইজন্ট মিথুন এ গ্রেটফুল, ইজন্ট মিথুন এ গ্রেটফুল, মিথুন কি খুব বেশি বোকা নয়। যখন তুমি ইজন্ট বলবে তখন সেন্টেন্সটা শুনতে ভালো লাগবে এবং অল্প সময়ে খুবই স্মার্টলি বলতে পারবে। ঠিক একইভাবে হি ইজ এ গ্রেটফুল, সে খুব বোকা, এখানে তুমি দুই রকম বলতে পারো সেন্টেন্সটাকে, বা দুই রকম করে প্রশ্ন করতে পারো। ইজ হি নট এ গ্রেটফুল, অথবা আরেক রকম করে বলতে পারো ইজন্ট হি এ গ্রেটফুল। তো এখানে প্রশ্ন করার দুইটা স্টাইল তোমাদেরকে শিখিয়ে দিলাম। ওকে, আশা করি তোমরা বুঝেছো, না বুঝলে কমেন্টে আমাকে লিখে জানাবে কোথায় বুঝোনি। আচ্ছা, এভরিথিং, এভরিথিং এর অপোজিট ওয়ার্ড কি বলো? নাথিং। উইথ এর অপোজিট ওয়ার্ড কি? উইদাউট, রাইট? এবার আমরা পুরো সেন্টেন্সটা দেখি। এভরিথিং ক্যান বি অ্যাচিভড উইথ হার্ড লেবার, অর্থাৎ কঠোর পরিশ্রমের দ্বারা যে কোনো জিনিস অর্জন করা যায়, অর্জন করা যায়। অ্যাচিভ মানে অর্জন করা। আচ্ছা, তো এখানে অ্যাচিভের সঙ্গে ইডে কেন লিখেছে? এখানে বি আছে বলে অ্যাচিভের থার্ড ফর্ম অ্যাচিভড হয়েছে। আচ্ছা, এটা সম্পর্কে পরে বলবো। তো এখানে কি হবে বলতো? এভরিথিং এর অপোজিট হচ্ছে নাথিং, ক্যান এর জায়গায় ক্যান, বি এর জায়গায় বি, তারপরে অ্যাচিভড। ওকে, নাথিং ক্যান বি অ্যাচিভড উইদাউট হার্ড লেবার, নাথিং ক্যান বি অ্যাচিভড উইদাউট হার্ড লেবার মানে পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না, পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না, মানে এর পজিটিভটা হয়ে যাবে এভরিথিং ক্যান বি অ্যাচিভড উইথ হার্ড লেবার, কঠোর পরিশ্রম দ্বারা সবকিছু অর্জন করা যায়। এখানে শুধু এভরিথিং এর জায়গায় নাথিং বলেছি, এভরিথিং এর অপোজিট নাথিং, আর উইথ এর অপোজিট ওয়ার্ড উইদাউট বলেছি, বাকি সেন্টেন্সের মিনিং সেম রয়ে গেল। যদি আজকের এই কনসেপ্টটা তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট more and more information from my channel. Thank you very much.